আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই যে লজিক গেট থেকে লজিক ফাংশন সরলীকরণ করি, তখন যদি এই ধরনের চিত্র থাকে, এখানে এই যে লজিক গেটের একটি চিত্র দেওয়া আছে, তো এখান থেকে আমাদের এক্সের একটি মান বের করতে হবে। এক্সের আউটপুট কী হবে সেটার আবার সরলীকরণ মান বের করতে হবে। তো প্রথমে এখানে ইনপুট হচ্ছে এ বি সি। তো এই যে এখানে একটি অর গেট, এটা কোনটা নিয়ে তৈরি হয়েছে, এইটা আর এইটা, এই দুইটা লাইন নিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ আর বি মিলে কিন্তু যোগ হয়েছে, এই যোগের গেট, তাই না? তো আমরা লিখতে পারি এই যে একটা লাইন বের হয়েছে, এটা এ প্লাস বি লিখতে পারি। এ আর বি দুইটা মিলে যে প্লাস হয়েছে, প্লাসের জন্য অর গেট। এবার এইখানেও কিন্তু অর গেট, তাহলে এটাও প্লাস হয়েছে। এখন এইটা কোনটা হয়েছে, এই লাইন আর এই লাইন। তো এই লাইনটা হচ্ছে সি, আর উপরের লাইনটা হচ্ছে যে এ থেকে বের হয়ে এখান থেকে এসছে। তাহলে আমরা এটা বলতে পারি এটা এ, এটা সি, এ আর সি মিলে কিন্তু আবার যোগ হয়েছে। তো এই যে লাইনটা, এটাকে বলতে পারি এ প্লাস সি। এবার এইখানে আসি, এই লজিক গেটের যে অ্যান্ড গেট কিন্তু গুণের কাজ করেছে। অ্যান্ড গেট গুণের কাজ করে, তার মানে কি এইটা এ লাইন, এইটা এ লাইন, তো এই দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে। তো আমরা এক্সের মান লিখতে পারি এইটা ইন্টু এইটা, এইটা লিখলাম, এই যে এইটা এই লাইনটা ইন্টু এইটা। এখন ইন্টুটা না দিলে হয়, ব্র্যাকেট দিয়ে লিখলেই তো ইন্টু বোঝায়, তাই না? অর্থাৎ এইটা আর এইটা দুইটা মিলে যেহেতু গুণ হয়েছে, সেজন্য গুণের জন্য এই মাঝখানে আমরা কোনো প্রতীক ব্যবহার না করলে সেটা গুণ বোঝায়। এটা হচ্ছে এক্সের আউটপুট। এখন এক্সের আউটপুটকে আমরা সরলীকরণ করব। এটাকে সরল করে আমরা একটা নতুন সরলীকরণ মান বের করব। তো এইখানে জায়গা নাই, আমি পরের পেজে এটা নিয়ে যাচ্ছি। এই যে 1 নম্বরের অঙ্কটা এক্সের মান আমি নিয়ে আসলাম। এটা ধরে যদি আমরা সরল করতে চাই, প্রথমে গুণ করব। যেমন এ আর এ গুণ করে একটা এ হবে, তাই না? এ আর এ গুণ করে একটা এ, অথবা আমরা দুইটা এ একসাথে লিখতে পারি, সমস্যা নেই। পরের লাইনে একটা এ লিখব। আমরা জানি এ আর এ গুণ করে একটা এ হয়। তো আমরা আপাতত এ ইন্টু এ লিখে রাখলাম, প্লাস এর সাথে আবার সি গুণ করে লিখলাম, প্লাস বি এর সাথে এ গুণ করে এ ইন্টু বি, প্লাস বি এর সাথে সি গুণ করে বি ইন্টু সি। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এ কে এই দুটা দিয়ে গুণ করে এটা পেয়েছি, বি কে এই দুটো দিয়ে গুণ করে আমরা এটা পেয়েছি। এখন আমরা জানি এ আর এ গুণ করে একটা এ হয়, ওই যে অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাদ্যে বলা আছে। সেই জন্য আমরা এটার মানে একটা এ লিখতে পারি, প্লাস এ সি রেখে দিলাম, প্লাস এ বি রেখে দিলাম, প্লাস বিসি রেখে দিলাম। এবার কি করব? এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে এ কমন নিতে পারি এই অংশ থেকে। যদি এ কমন নিই তাহলে 1 প্লাস সি থাকে। আমি যদি এই অংশ থেকে এ কমন নিই তাহলে এখানে 1 থাকে, এখানে সি থাকে, প্লাস এখানে যা আছে রেখে দিলাম, ওদিকে যা আছে রেখে দিলাম। ইনটুটা এখানে না দিলেও হতো। এখন 1 প্লাস সি সমান কিন্তু 1 হয়, কারণ 1 প্লাস এ সমান 1, তাহলে 1 প্লাস সি সমানও 1 হবে। তো এখানে লিখতে পারি এ ইন্টু 1, এটার মান 1, প্লাস এখানে যা আছে এ বি রেখে দিলাম, প্লাস এখানে বিসি রেখে দিলাম। এবার একে 1 দ্বারা গুণ করলে এ হয়, প্লাস এ বি রেখে দিলাম, প্লাস বিসি এখানে যা আছে রেখে দিলাম। এই দুটা আমরা এখানে রেখে দিয়েছি, কোনো পরিবর্তন করি নাই। আবার এখান থেকে কিন্তু এখানে এ দুইটা থেকে এ কমন নিতে পারি। এ যদি কমন নিই তাহলে এখানে 1 থাকে, প্লাস এখানে বি থাকে, আর এখানে প্লাস বিসি রেখে দিব। এবার এটার মান কিন্তু 1, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু 1, বা এই 1কে এ দ্বারা গুণ করলে এ হয়, প্লাস বিসি। তাহলে ফাইনালি আমরা উত্তর পেলাম এ প্লাস বিসি। উত্তর হলো এ প্লাস বিসি। এইভাবে আমরা লজিক ফাংশন এর সরলীকরণ করতে পারি, বিশেষ করে লজিক গেট থেকে একটি মান বের করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা করে অঙ্ক অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।